সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো মেয়েকে একটা কাজ দিয়েছিলাম এই র্যাকটা গোছানোর জন্য। খুব নোংরা হয়েছিল আর ধুলো ভর্তি হয়ে গেছিলো, তাই সকালবেলা মেয়ে আজকে এই র্যাকটা গুছিয়ে দিয়েছে। আজকে আর ডেলি রুটিন শেয়ার করব না, আজকে আর কি একটু অন্যরকম শেয়ার করব। কি বলো তো, রান্নাবান্না আমার সব হয়ে গেছে আর প্রত্যেক দিনই তো তোমাদের সঙ্গে ডেলি রুটিনই শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন অনেকটা বেলা, প্রায় 9টার মতো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো রেনকোটটা অনেক দিন ধরে পড়েছিল, গোছানো হয়নি। কি বলো তো, এই যে রেনকোটের চেনটা নষ্ট হয়ে গেছিলো, যেটা লাগানো হলো কালকে। তো ভাবলাম আজকে এটা গুছিয়ে প্যাকিং করে রেখে দিই, আর তো ব্যবহার হবে না এখন, মানে এখন তো আর বৃষ্টি হবে না, তাই আর কি প্যাকিং করে গুছিয়ে রেখে দিচ্ছি। এমনিতেও আমি রেনকোট ব্যবহার করলে একটুখানি রোদে দিয়ে প্যাকিং করে গুছিয়ে রেখে দিই, তবে এবারে চেনটা লাগানো হয়নি বলে গোছানো হয়নি। তো আজকে এই ঘরটা ডিপ ক্লিন করবো। তো মেয়ের স্কুল থাকলে কি হয়, তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয় আর সময় হয় না। মেয়ের চুল বেঁধে দেওয়া, খেতে দেওয়া, তখন আর সময় হয় না। আজকে একদম সকালবেলা উঠে তোমাদের সঙ্গে কোনো রকম কিছু শেয়ার করিনি, অফ ক্যামেরায় রান্নাবান্না সব করে নিয়েছি। আজকে নিরামিষ বড়ার ঝাল করেছি আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি। করার মতো অনেক কিছুই ছিল কিন্তু সময় নেই। তো সময় আছে, এই যে এই ঘরের পেছনে সময়টা এখন আমাকে দিতে হবে। তো ঘরের অবস্থা খুবই খারাপ, পুজোর সময় পরিষ্কার করেছিলাম। আর এই ঘরে তো জানো, মানে সিমেন্ট বালি খসে খসে পড়ে বলে এই ঘরটা আর কি বেশি নোংরা হয়। আর মাকড়সার জালও একদম ভর্তি হয়ে গেছে। এই যে এই র্যাকগুলো আর কি ভালো করে, তাকগুলো ভালো করে ঝেড়ে নিলাম। মেয়েকে আর কি ওইখানটা আর কি লাগিয়ে দেবো কাজে, মানে র্যাকটা ঝেড়ে দিলাম। তো এরপর মেয়ে তো ওই জায়গাটা গোছাতে পারবে। তো এই যে সরিয়ে সরিয়ে সবটাই আর কি পরিষ্কার করে নেবো। আর কেন পরিষ্কার করছি তোমরা দুদিন পর দেখতে পাবে কেন এই ঘরটা। এমনিতেও আমি তো পরিষ্কার করি, কেউ এলো কি না এলো, এমনিতেও আমি ঘর দালান পরিষ্কার করি। আর এখানে ওই যে এসআইয়ের লোক এসেছিলো ফর্ম দেওয়ার জন্য, তো ওখানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। কালকে এসেছিলো, কালকে না পরশু দিন এসেছিলো ফোন দেওয়ার জন্য। তো আমাদের নামটা এখানে আশেপাশে জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমরা তো এখানে যেহেতু নতুন এসেছি, তো আমাদের নাম কেউ জানে না, তো ফিরে গিয়েছিলো। তো আজকে ওই ব্যাপারেই আর কি কথা বলছিলাম। আমার হাজব্যান্ড আবার সঙ্গে গেল ফর্মটা আনার জন্য। কি বলো তো, একবারে নিয়ে চলে এলে ঝামেলা মিটে গেল, নইলে কখন বাড়িতে থাকবো না না থাকবো, তখন আবার ফর্মটা দিতে এলে আবার ফিরে যাবে। কালকে পরশু দিনে ফিরে গেছে, আবার নইলে ফিরে যেতে হবে। তাই আর কি আমার হাজব্যান্ড সঙ্গে করে গেল। আর এখানে মেয়েকে একটা গোছাতে বললাম, মেয়ে দেখো একদম মানে কি বলবো, কাপড় ভিজিয়ে এই জায়গাটা একদম পরিষ্কার করে মুছে নিচ্ছে। তো বলবো এক, করবে এক। আর এখানে ধুলো ভর্তি, জল ফেলে ভর্তি করছে, যত ধুলোগুলো জলের মধ্যে আটকে যাচ্ছে, ওই নিয়ে আর কি একটু বকাবকি করছি ওকে। আর ওই বাক্সটার মধ্যে কয়েকটা প্লাস্টিক আছে, আমাদের দালানটা সিলিং করার জন্য আনা হয়েছিল। তো সিলিং করার জন্য লোক তো দরকার, তো আমার বাপিকে বললে করবে, কিন্তু আমার বাপির সময় বলতে কি বলো তো, আসলে তারপরে তো করবে। আর আমার বাপির তো একার দ্বারাই সম্ভব না, ভাই যদি সঙ্গে আসে তবে হবে। আমাদের ঘরে যত কাজ, আমার কাটামো কাজ থেকে শুরু করে সমস্তটাই আমার বাপি আর কি করে। আমি বাপিকে ফোন করে ডাকি, তো মিস্ত্রি নিয়ে এসে আর কি সবটাই করে দেয়। আমরা এখানে বাইরে কোথা থেকে করায় না, আমার বাপি আর কি মানে কি বলবো, নিজের রোজগারটা নেয় না দিতে গেলেও, কিন্তু যাকে সঙ্গে নিয়ে আসে একটা লেবার, তার রোজগারটা আর কি দিতে হয়। তাই আর কি বাপিকেই বারে বারে ডাকি। আর আমরা পয়সা দিতে গেলেও নেয় না, 2 দিন 3 দিন থেকে। তো ওই যা আমার ঘরের কাজ থাকে করে দিয়ে যায়, মানে কাটামোর কাজ। আর এই জায়গাটা, এই বাক্সটা থাকার কারণে এই জায়গাটা একদম ধুলো বালি ভর্তি হয়ে গেছিলো। তো বাক্স থেকে সব প্লাস্টিক বার করালাম, বার করে মানে বাক্সটা ভালো করে ঝেড়ে তারপরে আবার এর মধ্যে প্লাস্টিকগুলো গুছিয়ে রেখে দেবো। আর দেখো এই বাক্সটা ছিঁড়ে গেছে, কার্টুনটা না কীভাবে আর কি প্লাস্টিকের চাপে ছিঁড়ে গেছে। তো জোড়া থাকলে রাখতে অসুবিধা হতো, সুবিধা হতো। প্যাকেটটা যখন মানে বাক্সটা ছিঁড়ে গেছে, তো এর মধ্যে রাখতেও অসুবিধা হচ্ছে, মানে একদিক থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই চাপ মানে এর মধ্যে এক একটা করে রেখে আর ওপর দিয়ে একটা কাপড় চাপা দিয়ে দেবো, যাতে ধুলো বালি ভেতরে না ঢুকতে পারে। ভেতরে ঢুকলে আবার আমাকে এগুলো সব বার করে সব পরিষ্কার করতে হবে। তাই ভাবছি একটা কাপড় চাপা দিয়ে দিলে তাহলে আর এইগুলো আর কি আমাকে এতটা পরিষ্কার করতে হয় না, মানে খাটুনিটা একটু কম হয়। আর
মেয়ের তো খেলনা, মানে কি বলবো, খেলনার আর শেষ নেই। যেখানেই দেখছি সেখানেই ব্যাগে করে করে, দেখতে পাচ্ছ তো কত খেলনা জড়ো করেছে। আর আমি ওই বকাবকি করছি, মানে ঘরটা যে আমার কি করে রেখেছে একমাত্র ওই জানে। আর যে দেখবে সেই বুঝতে পারবে, চারিদিকে ব্যাগে করে করে খেলনা ভরে রেখে দিয়েছে। এত মানে কি বলতো, খেলার মতো খেলনা নয়, উল্টো পাল্টা জিনিস সবই ব্যাগে করে করে ভরে রেখেছে। আর আমার তো দেখেই মাথা গরম হয়ে যাচ্ছে, যতই ঘর পরিষ্কার করি ততই আর কি নোংরা জিনিস সব এই ঘরের মধ্যে ঢুকিয়ে রাখে। বিরক্তও লাগে জানো তো, যতবার এই ঘর ঝাড়া হয় না ততবার আর কি আমি যত আর কি বাতিল জিনিস আছে সব ফেলে দিই। তারপরেও আবার কিছুদিন পরিষ্কার থাকবে, তারপরে আবার ভর্তি হয়ে যাবে, আবার এটা সেটা বন্ধুদের থেকে নিয়ে আসবে, নিজে ঘরে তৈরি করবে এটা সেটা, নিয়ে আর ওই ব্যাগে করে করে এদিক সেদিক ঝুলিয়ে রেখে দেবে। তো এই উনুনটা ঠিক করা হয়েছিল বলে না আর বাইরে বার করাইনি, বাইরে ওই বৃষ্টির কারণে বাইরে বার করালে আবার নষ্ট হয়ে যাবে। আর আমার গ্যাস শেষ হয়ে গেলে তো উনুনটাতেই রান্না করা হয়, জনতায় খুব একটা করা হয় না, কাঠের জালেই রান্না করি গ্যাস শেষ হয়ে গেলে। তো উনুনটা ওই জন্য বাইরে রাখা হয় না, এখন আপাতত এখানেই থাক। তো কালকে আর কি বার করে দেবো, মানে যেখানে আর কি থাকে। পাখাটাও খুব নোংরা পড়েছে, আর এই পাখা তো ব্যবহারই করা হয় না যেই থেকে আর কি আমাদের নতুন পাখাটা কেনা হয়েছে। তো নতুন পাখাটা, মানে এই পাখাটা যত স্পিড নতুন পাখাটা ঠিক ততটাই স্পিড, তাই জন্য এই পাখাটার কাজে লাগে না। তো ভাবছি এই কালকের দিনটা গেলে, মানে সোমবারটা গেলে এটা প্যাকিং করে ভালো করে রেখে দেবো। আর একটুখানি নারকেল তেল দেবো, এখানে না নারকেল তেল দিতে বলেছিল কিন্তু আমার তো দেওয়াই হয় না। তো আজকেই ঝাড়তে যাওয়ার সময় মনে হলো যে একটু নারকেল তেল দিলে ভালো আর কি থাকবে পাখাটা, তাই জন্য একটু নারকেল তেল দিয়ে দিলাম। ওদিকটা আমার হয়ে গেছে ঝাড়াঝুড়ি, মানে পেছন দিকে জানলা টানলা সব ঝাড়া হয়ে গেছে, এখন এই সামনেটা পরিষ্কার করছি। তো মিক্সিটা তো এই চেয়ারটাতে থাকে, তো চেয়ারটা পুজোর সময় আর ধোয়া হয় না, তো পুজোর পরেই আর কি সব চেয়ারগুলো ধুয়েছিলাম, কিন্তু এটা আর ধোয়া হয় না, তাই এটা বাইরে বার করে দিলাম। তো ভাবছি একদম সাবান দিয়ে ঘষে মেজে ভালো করে ধুয়ে তারপরে আবার রাখবো। আর মিক্সিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, আর মিক্সিটাতে একটু কলিং দিয়ে মুছলে ভালো পরিষ্কার হতো, তবে থাক এখন আপাতত এমনিই থাক, পরে আবার সময় পেলে কলিং দিয়ে ভালো করে মুছে নেব। এই ঘরটা আমার পরিষ্কার করতে তোমাদের তো বলি, পরিষ্কার করতে আমার একদম ভালো লাগে না, এত ধুলো বালি ঝরে না, মানে নাকে ঢুকলেই আমার হ্যাঁচি আরম্ভ হয়ে যায়। এমনিতেও আমার ডাস্ট অ্যালার্জিও আছে, তারপরে একটু ঠান্ডা, মানে কিছু ঠান্ডা লাগলেই তখন আবার অ্যালার্জি শুরু হয়ে যায়। তো মুখে মাস্ক বেঁধে আগে আগে ঘর ঝাড়াঝাড়ি করতাম, তবে কি বলো তো হাঁপিয়ে উঠি, পারি না, খুব কষ্ট হয়। তো ওই ঘরটা ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরের একটা তো মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে, শুধু এই জায়গাটা বাকি ছিল, আটা ময়দা যেখানটা থাকে, তো এই জায়গাটাও এখন এই যে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্না তো করে নিয়েছি সকালে, তবে গ্যাসটা এখনও পর্যন্ত মোছা হয়নি জানো তো, খেয়ালই নেই। তো ভাবছি এই দিকটা করে নিয়ে তবে আগে রান্নার গ্যাসটা মুছবো, তারপরে বাকি কাজকর্ম করব। আর এই টেবিল ক্লথটাও ধুয়ে দেবো, পুজোর সময় ধুয়েছিলাম, আবার এখন একবার ধুয়ে দেবো। এমনিতেও পরিষ্কার আছে, কি বলো তো, এটা সেটা টেবিলের ওপর রাখা হয় তো, তরকারিপত্র আরও আর কি নানান ধরনের জিনিস রাখা হয়, তো যার কারণে তো টেবিল ক্লথটা হালকা আর কি কালার, তো মানে পিঙ্ক কালার, ফোনে কতটুকু কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। তো পিঙ্কের মধ্যে সাদা সাদা আছে, আর সাদার মধ্যে কোনো জিনিস পরলে না একটু বেশি ভালোই আর কি দাগ বোঝা যায়। তো একটুখানি ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। আর এইখানটায় টেবিলটা থাকে বলে না এই কোণটাতেও মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে। আর এখানে যে গাছগুলো লাগানো ছিল, মানি প্ল্যান্ট গাছ আরও যেসব গাছ লাগানো ছিল, তো কয়েকটা গাছ বাইরে বার করে দিয়েছি, আর মানি প্ল্যান্ট গাছগুলো ওই যে ওইদিকে জানালাটায় রেখেছি, আপাতত ওখানেই রেখেছি, তারপরে আবার এখানে নিয়ে চলে আসবো, আগে এদিকটা ঝেড়ে নিই। তো এই তো সেদিন দেখতে পেলে গ্রিলগুলো পরিষ্কার করেছিলাম, মাকড়সার জাল এত ভর্তি হয়ে গেছিলো, পরিষ্কার করেছিলাম, একদিন পর আবার আজকে করতে হচ্ছে। এত মাকড়সা যে কি বলবো, মানে দু একদিন ছাড়াই এগুলো আমাকে পরিষ্কার করতে হয়। তো টেবিলটা উল্টে একবার পরিষ্কার করে নিতে হবে, নিচের দিকটা কতটা কি নোংরা হয়েছে না হয়েছে এরকমভাবে দেখা যাচ্ছিল না, তাই আবার উল্টে ভালো করে এই যে ঝেড়ে মুছে পরিষ্কার করে এখন রাখবো। আর টেবিল ক্লথটা না একদম সঙ্গে সঙ্গে সার্ফে দিয়ে ঘষে মেজে রোদ্দুরে শুকনো করতে দিয়ে দিয়েছি, যাতে এইগুলো গোছাতে গোছাতে আমার ওদিকের ওইটা শুকনো হয়ে যাবে, একবারে কাজটা আর কি মেটানোর জন্যই এখন আর কি ধুয়ে দিলাম। তো এদিকের কাজ করতে করতে ওইটাও শুকনো হয়ে যাবে, তারপরে টেবিলে পেতে বোতলগুলো আবার সাজিয়ে আমি রাখতে পারবো, নইলে আবার সেই বোতলগুলো এখন তুলতে হবে, আবার প্লাস্টিক যখন পাতবো তখন আবার নামাতে হবে, আবার তুলতে হবে, কারণ
নিচে রাখলে আমি মেঝেটা ঝাড়ু দেবো, মুছবো, আমার অসুবিধা হবে, তাই আর কি একবারেই কাজটা গুছিয়ে নেব। তো টেবিলটা মোছা হয়ে গেছে, এখন এই জায়গাটা ভালো করে ঝেড়ে নেবো। এখন তো মুছবো না, সব পুরো দালানটা ঝাড়া হলে তারপরে আর কি মুছবো। এখন আপাতত টেবিলটা এইভাবে থাক, একবারে টেবিল ক্লথটা পেতে তারপরে বোতলগুলো গোছাবো। তো চলো মেশিনটাও একটু ঝেড়ে নিই। যখন গ্রিলগুলো পরিষ্কার করছিলাম তখন এর মধ্যেও একটু ধুলো পড়েছিল, এমনিতেও পরিষ্কার আছে, তাও একটু আর কি ভালো করে মুছে নিচ্ছি। পরিষ্কার যখন করছি সবটুকুটাই করতে হবে, তো এক জায়গায় করবো এক জায়গায় বাকি থাকবে, দেখতেও তো ভালো লাগবে না, তাই সবটুকুটাই একবারে করে নেব। শুধুমাত্র জুতোর একটা আজকে আর করবো না, ওটা তো এই কিছুদিন আগে পরিষ্কার করেছি। আর আজকে তো রেনকোটটা গোছালাম, রেনকোটটা রাখতে গিয়ে একটু ওপর আর কি ঝেড়ে দিয়েছি, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। প্রথমে ভেবেছিলাম এই পাতলা কাপড়টায় চাপা দেবো, তারপরে ভাবলাম যে না, পাতলা কাপড়টা চাপা দিলে না ধুলো এর মধ্যে মানে ভালোভাবে ঢুকে যেতে পারবে, খুব একটা ভালো চাপাও পড়ে না আর একদম হালকা। তাই কি করলাম, ওই কাপড়টা দেখতে বাজে লাগছিলো বলেই ভাবলাম এই কাপড়টা চাপা দেবো। আবার দেখলাম না, হবে না, তো ভারী কাপড়টা আগে দিয়ে দিলাম ভাঁজ করে, তারপরে ওপর থেকে এই কাপড়টা দিয়ে দিলাম, নইলে দেখতে একদম বাজে লাগছিলো, রংটা চটে গেছে, কালো হয়ে গেছে। তাই জন্য আর কি ওপর দিয়ে এই মানে রঙিন একটা কাপড় দিয়ে দিলাম। দিয়ে আর এই যে টেবিল ক্লথটা শুকনো হয়ে গেছে, এটাও এখন পেতে দিলাম, দিয়ে বোতলগুলো এর মধ্যে একটা একটা সাজিয়ে রেখে দেব। আর একদম পরিষ্কার লাগছে জানো তো, এটা যখনই ধোয়া মোছা হয় না তখন একদম চকচক করে। আবার কিছুদিন ব্যবহার করতে করতে আবার কালো হয়ে যাবে, তরকারির দাগ পড়লে না এর মধ্যে দেখবে একটু, যে তরকারিতে তেল বেশি হয়ে যায় সেই তরকারি যদি এই টেবিল ক্লথটায় পড়ে যায় না, ঝট করে উঠতে চায় না যতক্ষণ না সাবান জল দিয়ে পরিষ্কার করি। বিশেষ করে সার্ফে জল দিলে ঝট করে পরিষ্কার হয়ে যায়, সাবান জল দিলেও অতটা পরিষ্কার হয় না। আর বোতলগুলো আপাতত সবগুলোই খালি, তো পরে আমি ভরবো, আগে আমার সংসারের কাজ সব হোক, তারপরে আর কি নিশ্চিন্তে ফাঁকা সময় এই বোতলগুলো একে একে সব ভরে রাখবো। আর ড্রামের মধ্যেও জল নেই জানো তো, যে বোতলগুলো এখন ভরবো ড্রামেতেও জল নেই, অল্প জল আছে দুপুরবেলা খাওয়ার মতো, শুধু বোতলগুলো আর কি ভরে নেব। তারপরে মানে ড্রাম উল্টে দিলে তারপরে আর কি বোতলগুলো সব একে একে ভরে নেব। সবটুকুটাই আমার হয়ে গেছে, শুধু এই টুলটা একটু পরিষ্কার করব, করে নিয়ে তারপরে এই যে দালানটা এখন ভালো করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে মুছে নেব। আর কাচাকুচিও সকালবেলা করেছি, সেটাও অফ ক্যামেরায় করে নিয়েছি। ওই যে মেয়ের স্কুলের ড্রেস, আমার নাইটি, হাজব্যান্ডের জামা কাপড়, এগুলো না কাচাকুচি করেছি। তো জামা কাপড় বলতে হাজব্যান্ডের কাজের জামাটা রয়ে গেছে, ওটা আর কি পরে কাচবো। আগে আমার মেয়ের স্কুলের ড্রেস, আমার নাইটি, ওগুলো আর কি সকালবেলায় কেচে দিয়েছিলাম, এতক্ষণে অনেকটা শুকনোও হয়ে গেছে। আর রোদ্দুরও তো ভালো বেরিয়েছে, তাই জন্য সকালবেলা কেচে দিলে কি হয় বলো তো, সকাল সকাল শুকনোও হয়ে যায়। নইলে কি হয়, এখন তো ছোটোবেলা, মানে 4টে 3:30 বাজবে, রোদ্দুর চলে যাবে আর অন্ধকারও হয়ে যায়, তো তখন আবার জামা কাপড় বাইরে পরে থাকলে ঠান্ডা হয়ে যায়। আর বেশ আজকে থেকে না বেশ ভালো ঠান্ডা পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম একদম ঠান্ডা ঠান্ডা ভাব, মনে হচ্ছিলো যে চাদর গায়ে দিতে হবে, এরকমই একটা ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। কালকে পর্যন্ত এতটাও ঠান্ডা ছিল না, আজকে যা সকাল থেকে ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছি। আর চান করবো কী করে ওটাই ভাবছি, শীতকালেই একটা সবথেকে বড় কাজ হচ্ছে চান করা, আর আমি তো গরম জলে চান করতেই পারি না, মাঝে সাঝে আর কি করি, যেদিন করি না সেদিন খুব কষ্ট হয়, মনে হয় যেন আমি চানই করিনি, এরকম একটা মানে ফিল হয়। তাই জন্য গরম জলে খুব একটা চান করি না, বেলাতেই চান করি, আর ওই রোদ্দুরে বসিয়ে রাখি, নইলে ওই পাতকু থেকে জল তুলি আর ঢালি, এরকমভাবেই চান করতে আর কি আমি অভ্যস্ত। আর মায়ের ওখানে গেলে তো তখন আবার মানে পুকুরের জলে চান করতে হয়। আর এই যে দেখো আমার ঘর দালান একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ হয়ে গেছে, কত সুন্দর লাগছে না, বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে। যখন এরকম ঘর দালান ঝাড়া হয় না তখন মানে কি বলবো, ঘরের রূপটাই যেন অন্যরকম হয়ে যায়। তো চলো এখন কাজের ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওই ঘরটাও তো পরিষ্কার করলাম। এই যে দেখো, তোমরা হয়তো বুঝতে পারবে না কারণ এই ঘরটা তো আমি তোমাদেরকে ডেলি দেখাই না, তো আজকে পরিষ্কার করেছি অতটাও বুঝতে পারবে না, কিন্তু চারিদিকে একদম চকচক ঝকঝক করছে, তো এত নোংরা হয়েছিল তো পরিষ্কার করার পর বেশ ভালো লাগছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, টাটা।